হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান মুনিমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যে রাসূলকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, সেই রাসূলের শানে সকলে সংক্ষেপে দরুদ শরীফ পাঠ করেন। এই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনার শুরুতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। আমি কুরআনুল কারীমের সূরাতুল জুমার 41 নম্বর আয়াত আমি নিয়েছি আলোচনার উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু বলার তৌফিক দান করবেন আমি বলবো ইনশাআল্লাহ। তো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে নবী, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উপরে এই কুরআনুল কারীম নাযিল করেছি আমার বান্দার হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। এবং বিল হক, সত্যের বিধান আকারে। কিসের বিধান? সত্যের বিধান আকারে নাযিল করেছেন। সুতরাং ফামান ইহতাদা ফালিনাফসিহি, কোন নফস যদি এই কোরআনকে মেনে নেয়, এই কোরআন দ্বারা নিজের জীবনকে ফিটিং করে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই নফস নিজের কপালে নিজের জান্নাত লিখে নিল। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এবং যে নফস এই কুরআনুল কারীমকে প্রত্যাখ্যান করলো, এই কোরআন দ্বারা নিজের জীবন পরিচালনা না করলো, সেই নফস নিজের কপালে নিজেই জাহান্নাম লিখে নিল। জোরে বলি নাউযুবিল্লাহ। নবীজি আমার এমন মায়ার নবী, জাহান্নামের কথা শুনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামের ঘোষণা দিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্নায় বিমেত হয়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লেন। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের শেষেই বললেন, ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। নবীজি
আপনি চিন্তা করেন না, আপনি কান্না করেন না, আপনার কোনো চিন্তা নাই। এরা যে কোরআন না মানার কারণে জাহান্নামে যাবে, 1 ইঞ্চি পরিমাণ আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে ডাক দিয়ে বললেন, নবীজি আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? এই কোরআনুল কারীম আমি আপনার উপরে নাজিল করেছি বান্দার হেদায়েতের জন্য। কিসের জন্য? এই কোরআনুল কারীম বান্দার হেদায়েতের জন্য আমি নাজিল করেছি। এই কোরআনুল কারীম বান্দার হেদায়েতের জন্য নাজিল করেছি এবং বিল হক, সত্যের বিধান আকারে নাজিল করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের সত্য কথা আছে না মিথ্যা কথা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমের মধ্যে বলেন, আমি এই এমন একটা কোরআনুল কারীমে এমন একটা গ্রন্থ তোমাদের মাঝে নাজিল করে দিলাম। এই কোরআনুল কারীমের মধ্যে, এই কিতাবের কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, কোন প্রকার সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে এই আয়াতের মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীমে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, কোনো ভুল নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা মুত্তাকি তাদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই কোরআনুল কারীম আমি নাযিল করেছি, এই কোরআনুল কারীম আমি নাযিল করেছি বান্দাদের হেদায়েতের জন্য। বিল হক। ইনশাআল্লাহ আমাদের মাঝে তৃতীয় মেহমান হাজির হয়েছেন আলিমউদ্দিন, মাওলানা আলিমউদ্দিন সাহেব। তো আমি আর বেশিক্ষণ আলোচনা করব না, ইনশাআল্লাহ আমি এখানে শেষ করে দেব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, নবীজি আমার, আপনার উপরে এই কোরআনুল কারীম নাযিল করেছি। এই কোরআনুল কারীম কোন বান্দা যদি মেনে নাই, কোন নফস যদি মেনে নাই, তাহলে কি হবে? ওই নফস নিজের কপালে নিজেই জান্নাত লেখে নিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর কোন নফস যদি এই কোরআনুল কারীম মেনে না নেয়, এই কোরআন দ্বারা নিজের জীবন চিটিং ফিটিং না করে, তাহলে ওই নফস জাহান্নামে হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন জাহান্নামের কথা শুনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে শুরু করলেন। আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের শেষে বললেন, ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, নবীজি
এরা যে জাহান্নামে যাবে, এরা যে জাহান্নামে যাবে, কোরআন না মেনে জাহান্নামে যাবে। এই জন্য আপনাকে 1 ইঞ্চি পরিমাণ জিজ্ঞাসাবাদ করা হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখছেন কোন নবীকে আপনারা ভুলে যান? যখন দেখতে আমার নবী, আমার উম্মতরা জাহান্নামে যাবে, তখন নবীজি সহ্য করতে না পারে তখনই কান্না করে দিয়েছেন। আর আমরা সেই নবীকে ভুলে আছি। কপাল পুরা মুসলমান আমার রাসূল। এই জন্য আমি একটা হাদিস পাঠ করেছি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই জন্য আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান এবং তোমার নিজের জীবনের চাইতে আমি রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এজন্য আল্লাহ রাসূলকে ভালোবাসা এবং রাসূলকে মহব্বত করার প্রয়োজন আছে না নাই? এ বাগান রাসূলকে সাহাবারা যেভাবে মহব্বত করেছেন, তো